হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখানে আমি সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টিচার্স ডের জন্য। আর অনেক দিন পর আজকে ছোটোখাটো একটা ব্লগে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, টিচার্স ডে ছিল ওই দিনটা। সকল টিচারদের আমার তরফ থেকে অনেক প্রণাম, ভালোবাসা, কারণ আপনাদের জন্য যেটুকু শিখতে পেরেছি, যেটুকু করতে পেরেছি। যাই হোক, টিচার্স ডে হলেও আমার কিন্তু অনুষ্ঠানটা একটা অন্য মেজাজেরই লাগছিল। তো এই অনুষ্ঠানের কর্ণধার হলেন এই যে আমাদের স্যার অসীম পাল মহাশয়। যাই হোক, মানে গানটা শুনেন। টিচার্স ডে তো সকল স্কুলেই হয়ে থাকে, কিন্তু এই টিচার্স ডেটা ছিল একটু অন্য রকমের। এখানে আমাদের লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সির এক বছরে প্রয়াত, মানে গত এক বছরে প্রয়াত 5 জন টিচারদের মানে পরিবারকে সম্মাননা জানানো হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে বলতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানে মানে ওনাদের বায়োগ্রাফি পাঠ করা হয়েছে 5 জন টিচারের। তার সাথে সাথে আমি ছোট ছোট করে এক একটা গান করেছিলাম, যেগুলো ডেথ রিলেটেড সং। আর মানে ভীষণ, মানে কি বলবো, এই অনুষ্ঠানটার মধ্যে যারা উপস্থিত ছিলেন তারাই একমাত্র বলতে পারবেন যে ওই সময়টা হলের কেমন পরিস্থিতি ছিল। ঝরঝর করে সবার মানে চোখ দিয়ে জল পড়ছিল। মানে গানগুলো আমি চুজ করেছিলাম একটু হার্ট টাচিং গান। জানি না কতটুকু কি আমি ভালোভাবে গাইতে পেরেছি, জানি না সেটা, বাট চেষ্টা করেছিলাম সবার মন যাতে ছুঁয়ে গানগুলো, মানে সবাই যাতে ফিল করতে পারে গানগুলো। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা যে স্যার মানে ভেবেছেন বা পরিকল্পনা যেটা করেছেন তিনি, ওনার অনুষ্ঠানের নামই ছিল প্রেরণা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে স্কুলে দেখা যায়, মানে বিভিন্ন স্কুলে, আমি সব স্কুলগুলোতে বলছি না, বাট কিছু কিছু স্কুলে দেখা যায় যে আইটেম সঙের উপরও বাচ্চারা ডান্স করছে। যেখানে আমরা টিচার মানে আমাদের শিক্ষকদেরকে কোন জায়গায় যে বসিয়েছিলাম বা বসিয়েছি, মানে একদম গুরু বলতে সেই গুরুর জায়গায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে কিছু কিছু স্কুলে মানে আইটেম সং ডান্স করছে ওরা, মানে নিজের টিচারদের সামনে দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে অনুষ্ঠানটায় গিয়েছিলাম, বিশ্বাস করুন অনুষ্ঠানটার মধ্যে আমি মানে গিয়ে যে আমার ভালো লেগেছে, মানে সেই মানে ভদ্র একটা অনুষ্ঠান বলে না, সেটা ছিল। জানি না কারা কারা আমার এই জায়গার, মানে আমার এই জায়গার কারা কারা এই অনুষ্ঠানে গিয়েছিলেন সেটা জানি না, বাট যাই হোক, সো আমার খুব ভালো লেগেছে। আর এখানে ঘরে এসে সেই আমার স্কিন কেয়ার চলছিল। আর এটা আপনারা মানেন কি মানেন না আমি জানি না, কিন্তু আমি সেটা মানি যে আমাদের লাইফের প্রথম মানে গুরু বা শিক্ষকই হচ্ছেন গিয়ে আমাদের মা বাবা, বা স্পেশালি মা, মানে আমার ক্ষেত্রে স্পেশালি মা। কারণ মা আমাকে সব কিছু শিখিয়েছে, ইভেন এখনও আমার মা আমাকে অনেক কিছু শেখায়। আপনাদের টিচার্স ডে কেমন কাটলো বা তোমাদের টিচার্স ডে কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।